পটল কুমার গানওয়ালা। কি হলো, তুলিকা এলো না ওর টিফিনটা নিতে? তুলিকা তো স্কুলেই আসেনি। তুলি স্কুলে আসেনি মানে? না, স্কুলে আসেনি বললেই হলো? হ্যাঁ, ও আমার চোখের সামনে দিয়ে স্কুলে এলো, তাড়াহুড়ো করছিল, ওর টিফিনটা ফেলে এসেছে, আমি তো টিফিনটা দিতে এলাম। কি বলছেন কি আপনি? আমি তুলিকার ক্লাসের ইনচার্জ, আমি প্রত্যেকটা মেয়েকে খুব ভালো করে চিনি। তুলি কিন্তু আজকে সত্যিই স্কুলে আসেনি, আর আমি তো অ্যাটেন্ডেন্স খাতাতেও ওকে অ্যাবসেন্ট দেখলাম। তাহলে আমার মেয়েটা গেল কোথায়? এটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয় মিসেস মল্লিক। আপনার মেয়ে গেল কোথায় বলেন তো? আচ্ছা, কার সাথে এসেছে? আমাদের বাড়ির ড্রাইভারের সাথে, রোজই তো আসে। তাহলে আপনি এক কাজ করুন, ড্রাইভারের সাথে এক্ষুনি কথা বলুন। ড্রাইভারের সাথে কিন্তু কথা বলুন। আচ্ছা তুলি ম্যাডাম, তাহলে কি এখন আমরা বাড়ি ফিরে যাব? না না, এত তাড়াতাড়ি বাড়ি গেলে যে মা আমায় অনেক প্রশ্ন করবে। মা ঠিক সন্দেহ হবে, যদি ধরে ফেলে। আমি পটলের ওইখানে গিয়েছিলাম, তাহলে পটলকে আর আস্ত রাখবে না মা। এই রে, ম্যাডাম ফোন করছেন। মা কেন ফোন করেছে? মা তুমি এই সময় কেন ফোন করলো? অন্যদিন তো করে না। ফোনটা ধরছে না কেন সুখেন? উফ, প্লিজ ফোনটা ধরো সুখেন। কি করব বলো, কি করব? ধরো না, ধরো না সুগনি কাকু, ধরো না, ধরো না। হীরা আবার ফোন করছে। এরপরে তো আমি ফোন না ধরলে ম্যাডাম রেগে যাবে আমার উপর। আচ্ছা ধরো তাহলে। হতে পারে তোমার গাড়ি নিয়ে মা কোথাও বেরোবে, আমরা শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি তোমাকে স্কুলে পৌঁছে দিয়েছি কিনা, তখন আমি কি বলবো বলো তো?